ঠাকুরের এখনো মুখটা খোলা হয়নি। কখন ঠাকুর মশাই আসে। নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আমি সানসুন করে রেডি হয়ে গেছি, এই যে পাঞ্জাবি পরেছি। এখন যাব দোকানে। আজকে আমাদের দোকানে পুজো যেমন প্রতি বছর হয় আর কি। আগের বার আমি ব্লগিংটা করতে পারিনি, কিন্তু এবছর আমি ব্লগটা করছি, স্মৃতি হিসাবে থেকে যায়, আর যদি ভিউজ হয় তো খুবই ভালো। তো ঠিক আছে, এখন বাজে 9:15, বেশি লেট করব না, 9:30টার আগে ঢুকতে হবে। তো এই যে চাবি দোকানের আমার কাছে। তো ঠিক আছে, এখন আমি দোকানে যাই। তো দোকানে এসে পড়েছি, একটু আগেই দোকান এলাম, তারপর দোকান খুলে এই যে বসে আছি। ঠাকুরের এখনো মুখটা খোলা হয়নি, কারণ এখনো অবধি ঠাকুরমশাই আসেনি। ঠাকুরমশাই দেরি আছে আসতে, এখন মাত্র বাজে 9:30, আসবে 2টো। মানে ভাবো কত দেরি আছে বলতে গেলে। 10টা, 11টা, 12টা, 1টা, 2টো, 5 ঘন্টা বাকি, 5.5 ঘন্টা বাকি, তারপরে ঠাকুরমশাই আসবে। তো তখন খুলবে বা আগেও খুলতে পারে, আমি সেই না। এই যে আবার দেখিয়ে দিচ্ছি ঠাকুরটা, এই যে ঠাকুর। পুজোর জোগাড় খুব তৎপরতার সাথে হচ্ছে। আমাদের পাশের বাড়ির চন্দনা মানি ঠাকুরকে 9টা নৈবেদ্য দিতে হয়, সেটা সাজাচ্ছিল। এদিকে প্রভাতী ফল কাটছিল, কারণ ঠাকুরমশাইয়ের টাইম 2টো, তাই জন্যই এত তৎপরতা, যাতে ঠাকুরমশাই আসার আগে সব পুজোর জোগাড় হয়ে যায়। পুজোর জোগাড় শেষের পথে। তো এখন বসে আছি, কখন ঠাকুরমশাই আসে। 2টার সময় তো আসার কথা, কিন্তু লেট করলে কি কিছু আর করার নেই। আশা করব 2টোর মধ্যেই চলে আসবে। তো এই যে ঠাকুর আমার পেছনে, সবাই জোগাড় যন্ত্রপাতি করছে। আর এই যে এদিকে গাড়ির মধ্যে মালা লাগানো, আর সাথে আর রুমাল লাগানো আর কি, এটাই করা হয়। এখন বাজে 1:50, বাসে চললো। দেখা যাক কতক্ষণে ঠাকুরমশাই আসে। পুরোহিত মশাই নির্ধারিত সময় থেকে একটু দেরি করেই এসেছিলেন। তিনি বলেছিলেন যে 2টোর সময় আসবেন, কিন্তু আস্তে আস্তে তার 3টা, পৌনে 3টা বেজে যায়। তারপর সব জোগাড় করে তিনি পুজোয় বসে যান। পুরোহিত মশাই পুজোতে বসে প্রথমে লক্ষ্মী গণেশের পুজো সারেন। আমরা আলাদাভাবে লক্ষ্মী গণেশ পুজো করি না, বিশ্বকর্মা পুজোর সাথেই একবারে লক্ষ্মী গণেশের পুজো সারা হয়। এরপর ঠাকুরমশাই গণেশ পুজো শেষ করে বিশ্বকর্মা পুজো শুরু করেন। পুজো শেষে যজ্ঞের আগে বিশ্বকর্মা ঠাকুরকে আরতি দেওয়া হচ্ছিল। প্রথমে ধূপটি দিয়ে আরতি দেওয়া হয়, এরপর পঞ্চপ্রদীপ দিয়েও আরতি দেওয়া হয়, তারপরই যজ্ঞ শুরু হয়ে যায়। প্রতি বছরের ন্যায় এবছরও বিশ্বকর্মা পুজোয় যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সম্ভবত 7 বছর ধরে বিশ্বকর্মা পুজোয় এই যজ্ঞানুষ্ঠানের আয়োজন করা হচ্ছে। যজ্ঞ শেষে পুষ্পাঞ্জলি দিয়ে পুজোর সমাপ্তি হয়। পুজো সমাপ্তির শেষে প্রসাদ গ্রহণের মাধ্যমে আমরা উপাস ভঙ্গ করি, এবং তারপর ভক্তবৃন্দদের মধ্যে প্রসাদ বিতরণ করা হয়, এবং কিছু প্রসাদ বাড়ির জন্য নিয়ে যাওয়া হয়। তারপর সব কিছু শেষে দোকান বন্ধ করে আমরা বাড়িতে চলে আসি। তো দোকান থেকে অনেকক্ষণ আগেই এসেছি, তারপর খাওয়া দাওয়া আর করলাম, কারণ অনেক খিদে পেয়েছিল, যেহেতু উপাস ছিলাম এতক্ষণ উপাস থাকা যায় না। আর ঠাকুরমশাই আসতে আসতে প্রায় পৌনে 3টা, পূজা শেষ হতে হতে 4টা, 4:30, তারপর সব কিছু নিয়ে বাড়িতে আসতে আসতে 5:30 বেজে গেছিলো। তারপরে খেলাম ভাত, এবং ভাত খাওয়ার পর পরাগরা আসলো, ওদেরকে বিশ্বকর্মা পূজার প্রসাদ দিলাম। তারপরে ওরা এই এক্ষুনি গেল, এবং আমি এখন আবার মানে তোমাদের সাথে কথা বলছি এবং আউটরোটা শ্যুট করছি। তো ঠিক আছে, আজকের জন্য এইটুকুই। জানি না ভিডিওটা কেমন হয়েছে, চেষ্টা করেছি। তো দেখা হবে পরবর্তী কোনো ব্লগিং অ্যান্ড মিম রিভিউতে। ততক্ষণের জন্য বাই।